আলহামদুলিল্লাহ, আজ আমরা আলোচনা করব সূরা কুরাইশ সম্পর্কে। কুরাইশ হচ্ছে একটি গোত্রের নাম। আমরা সকলেই জানি যে এই কুরাইশ বংশেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। কুরাইশ বংশ কিন্তু সেই ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের বংশ ধরে গঠিত হয়েছে। নদর ইবনে কিনানার সন্তানদেরকে কুরাইশ বলা হয়। আমরা এই সূরা কুরাইশের মধ্যে দেখব এখন আল্লাহ তাআলা কি বলেছেন। আমরা সূরা ফিলের মধ্যে দেখেছিলাম যে আল্লাহ তাআলা সর্বশেষ বলেছিলেন যে ফাজআলাহুম কাআসফিম মাকুল, আমি তাদেরকে অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে পশুর খাদ্য অর্থাৎ খড় কুটো ঘাস পাতা খাওয়ার পর যেমন মিশ্রিত হয়ে যায়, তেমনিভাবে হস্তি বাহিনীকে আমি কি করেছি, মিশ্রণ করে ফেলেছি, ধূলিসাৎ করে দিয়েছি। এখন এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন। প্রথমে আল্লাহ তাআলা বলতেছেন লিইলাফি কুরাইশ, কুরাইশদের আসক্তি অর্থাৎ অভ্যাস। কি অভ্যাস কুরাইশদের? আল্লাহ তাআলা বলতেছেন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, শীত এবং গ্রীষ্মকালে তাদের ভ্রমণে যাওয়ার আসক্তি ছিল। অর্থাৎ তাদের আসক্তি ছিল শীতকালে এবং গ্রীষ্মকালে ভ্রমণের। কেন তারা শীতকালে এবং গ্রীষ্মকালে ভ্রমণে যেতেন? তাফসীরের ভিতরে আসছে যে তারা ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে শীতকাল এবং গরমকালে সফরে যেতেন। শীতকালে তারা ইয়েমেনের দিকে যেতেন, গরমকালে তারা সিরিয়ার দিকে যেতেন। ব্যবসার উদ্দেশ্য হোক আর ভ্রমণের উদ্দেশ্য হোক, তাদের যে আসক্তি ছিল, অভ্যাস ছিল, এই সময়ে এই এলাকায় খুবই কষ্টদায়ক ছিল এবং কঠিন ছিল। কেন কঠিন ছিল? প্রশ্ন আসতেই পারে, কেন কঠিন ছিল? মক্কা থেকে হোক এবং চারপাশের এলাকা থেকে হোক, যারাই এ পথ দিয়ে ইয়েমেনে সিরিয়ায় ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে যেত, তাদেরকে অতর্কিতভাবে হামলা করা হতো, তাদের মালামাল ছিনতাই করা হতো, ডাকাতি করা হতো এবং তাদেরকে হত্যাও পর্যন্ত করা হতো। তা এই সময়ে কিন্তু ব্যবসা বাণিজ্যর উদ্দেশ্য হোক আর যে কারণেই হোক, কাফেলা নিয়ে বের হওয়া অনেক কষ্টকর ছিল। কুরাইশ, এই কুরাইশ বংশের কিন্তু আলাদা একটি মর্যাদা ছিল। আগের যুগ থেকেই তাদের একটি আলাদা মর্যাদা ছিল, যারা কাবা গৃহের দায়িত্বে ছিল। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আবু তালিব ছিল কাবা গৃহের দায়িত্বে, কাবা গৃহের খাদেম। কোনো দস্যু কিংবা কোনো ডাকাত দল যদি তাদেরকে আটক করত, যদি তারা পরিচয় দিত যে আমরা কুরাইশ বংশের, আমরা কাবা গৃহের দায়িত্বে আছি, তাহলে তাদেরকে কি করা হতো? ছেড়ে দেওয়া হতো। এই কারণে তারা ভ্রমণ করত স্বাচ্ছন্দ্যে। এই কারণে আল্লাহ তাআলা এর পরবর্তীতে বলতেছেন যে ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, কাবা গৃহের রবের ইবাদত যেন তারা করে। অর্থাৎ কাবা ঘরে রব যে পালনকর্তা, যে রক্ষাকর্তা, তার যেন তারা ইবাদত করে। তাদেরকে যে এই যে এত সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, তারপরেও যদি তারা ইবাদত না করে, এই কারণে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তাদেরকে সতর্ক করে দিলেন যে ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, তারা যেন এই গৃহের অর্থাৎ কাবা গৃহের রবের ইবাদত করে। আল্লাযী আত'আমাহুম মিন জু', তিনি তাদেরকে ক্ষুধার সময় আহার দিয়েছেন। অর্থাৎ তারা যখন ক্ষুধার্ত হয়েছে তখন তাদেরকে আহারের ব্যবস্থা করে দিয়েছেন। অর্থাৎ চারপাশ দিয়ে মক্কায় তাওয়াফ করার উদ্দেশ্যে, হজ করার উদ্দেশ্যে যখন আসতো, তখন কিন্তু তারা ব্যবসা বাণিজ্য করত। ওয়া আমানাহুম মিন খাউফ, আর তাদের ভয়ের সময় তাদেরকে আশ্রয় দিয়েছেন।
তাদেরকে নিরাপত্তা দিয়েছেন। যে ভয় কোন সময়? ওই যে এর আগের আয়াতে বললাম যে তারা বিভিন্ন ইয়েমেনে, সিরিয়ায় ব্যবসা করতে যেত, পথিমধ্যে দস্যুরা আক্রমণ করত। তারা এই কুরাইশ বংশে হওয়ার কারণে, কাবা গৃহের দায়িত্বে থাকার কারণে তাদের আলাদা রকম একটা সম্মান করা হতো। তারা যখন বলতো যে আমরা কুরাইশ বংশের লোক, তখন তাদেরকে কি করা হতো? ছেড়ে দেওয়া হতো, অর্থাৎ তাদের কোনো ভয় থাকতো না। তা আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে এটাই তাদেরকে বুঝাইতে চাইলেন যে তোমাদেরকে ক্ষুধার সময় আমি তোমাদের আহারের ব্যবস্থা করেছি, আহার দিয়েছি, এবং ভয়ের সময় আমি তোমাদেরকে আশ্রয় দিয়েছি। এই কারণে আল্লাহ তাআলা তার আগের আয়াতে বলেছিল যে ফালিয়া আবুদু রব্বা হাযাল বাইত, এই গৃহের রবের ইবাদত তোমরা করো। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন, এবং নামাজের ভিতর এই সূরাগুলো যেন আমরা বুঝে বুঝে পড়তে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দান করে। সবাই বলে আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف